আমার কি ঠান্ডা লেগেছে। হ্যাঁ, ওয়েদারটা এত খারাপ, সব সর্দি জ্বর কাশি হচ্ছে। মামের যেরকম হচ্ছে আমারও হচ্ছে। নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে কিন্তু বানাবো পাঁপড়। তো পাঁপড় কি দিয়ে বানায় আপনারা দেখতে থাকুন। তো এখানে পাঁপড় বানানোর জন্য কি কি লাগবে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি ময়দা, লবণ, একটু সাদা তেল, আর এখানে কাঁচা জিরে নিয়ে নিয়েছি, আর সাথে আছে ভাতের মাড়। তো আজকে বানাবো কিন্তু ভাতের মাড় দিয়ে হচ্ছে কি পাঁপড়। তো পাঁপড় বানাতে এখন আমি শুরু করে দেব। এটা মেখে নেব। প্রথমত আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, জিরে, একটু তেল, ময়দা আর ভাতের মাড়টা গুলে নিয়েছি। তো আমি কচু গাছের ডাঁটা তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে কিন্তু এটা দেখো থেঁতে কত সুন্দর নরম করে নিয়েছি। মা একটা আর আমি একটা, দুজন দুটো নিয়ে নেবো। আর এই বাটিতে এখন আমি কিন্তু তেল দিয়ে দেব এইভাবে। ব্রাশ পাওয়া যায়, আপনারা পারলে ব্রাশে করেও দিতে পারেন। তো আমাদের তো ব্রাশ নেই, সেই জন্য কিন্তু আমরা এইভাবে তেল দিয়ে নেব। দাও মাম দিয়ে দাও না। এইভাবে হাঁড়িটা আমি বেঁধে নিয়েছি। এইবারে দেখো পাঁপড় বানানো হবে। কিভাবে দেখো না, নতুন কোয়ালিটি পাঁপড় বানানো হবে। তুমি দেখো এখানে বসে বসে। হ্যাঁ, কি সুন্দর করে হাঁড়িটা আমি বেঁধে নিয়েছি। দেখো ভালো লাগছে, খুব ভালো লাগছে বলো। মনে হচ্ছে এখানে। ওদিকে তেল দিয়ে নিচ্ছে, আর এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে দিয়েছি জল। তো ওই জলটা এখন ফুটছে, আর উপরে একটা কাপড় বেঁধে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এইভাবে হালকা করে ঘুরিয়ে নেব, যাতে সব দিকটা সমানভাবে থাকে। এইভাবে কিন্তু বসিয়ে দেব। হেভি হচ্ছে। তুমি বসো আমার পাশে এসে। মাম বসে পড়ো, তুমি তো পাঁপড় খাবে। ওরে বাবা, চলে আসো চলে আসো। তো বন্ধুরা দেখো, এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে দেব। আমার গায়ে তেলটা লাগিয়ে নিচ্ছে, আর এদিকে আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো দেওয়ার পরে দেখি কেমন হয়েছে। তেলটা দিলে তাড়াতাড়ি এর কি স্লিপ করে ভালো উঠে যাবে। তেলটা ওই জন্যই দেওয়া। বাবা, তেল লাগানো হয়ে গেছে। না তুমি ওটা খোলো। হ্যাঁ, দেখো না কত সুন্দর হয়েছে দেখো। হ্যাঁ, এই তো এইভাবে দিয়ে দেবো। খুব সুন্দরভাবে উঠে গেছে কিন্তু। হ্যাঁ, হেভি হচ্ছে না? ভালো হয়েছে তোমার? তুমি তো কি দিয়ে তুলছো? হ্যাঁ, এই দেখো না, এইভাবে হালকা করে তুলে দেব। কত সুন্দর পাঁপড় হচ্ছে মা। হ্যাঁ, কেমন হচ্ছে? তো হয়ে গেছে দেখুন। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি ছাড়িয়ে নেব। কত সুন্দর হয়ে গেছে দেখুন। দেখুন, হ্যাঁ দেখুন কি সুন্দর সুন্দর হয়েছে দেখো। খুব পাতলা হয়েছে। মা বের করে দিচ্ছি দেওয়ার জন্য। এইভাবে তো এগুলো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।
চালু এটা কাঁঠাল পাতায় দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁঠাল পাতার উপরে দিয়ে দেবো, দেখো না, এইভাবে দিয়ে দেবো, জানো মা? দেখবে তো, দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ডিজাইনটা উঠেছে, শুধু দেখুন। আবার পাতার উপরে দিয়ে দিয়েছি, তো এইভাবে বসিয়ে দেব। পাতার ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে। কাঁচা, তুমি কাঁচা পাপড় কি খাবে? এখন কাঁচা তো, এখন হয়নি। ডিজাইনটা সামনে থাকবে। মাম, কত সুন্দর লাগছে। হ্যাঁ, পুরো পাতার ডিজাইন উঠে গেছে তো মাম। দেখো না কি সুন্দর দেখতে আছে, দেখো কত সুন্দর লাগছে, দেখো মা, খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, ছিঁড়ে নেব। এই দেখো, এই দিয়ে দিলাম, তাই তো? আর পাতা নেই তো? দিয়ে দিলাম না। তো এই লাস্ট তিনটে দিয়ে দিচ্ছি, তো এগুলো দিলে কিন্তু হয়ে যাবে। অনেক বানানো হয়ে গেছে। অল্প একটু ময়দা নিয়েছিলাম, আর ঘরে কিন্তু ভাত রান্না হয়েছিল, সেই ভাতের মার নেওয়া হয়েছে। নেওয়ার পরে কিন্তু এতগুলো পাঁপড় তৈরি হয়েছে। আপনারা দেখুন কত পাঁপড় তৈরি হয়েছে, আর কত সুন্দর আর কত পাতলাভাবে পাঁপড়গুলো তৈরি হয়েছে। আপনারা দেখুন যেমন গোল হয়েছে, আমরা তো ওই ঢাকনায় করে দিয়েছিলাম, কৌটোর ঢাকনায় করে দিয়েছি, সেরকমই গোল হয়েছে। আর এটা তো আপনারা দেখলেন কাঁঠাল পাতার উপরে দিয়েছি, ওই জন্য কাঁঠাল পাতার একটা ডিজাইন চলে এসেছে। পাতার একটা কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন। তো এগুলো কিন্তু আমরা এখন হালকা রৌদ্রে দিয়ে দেব। এগুলো নিয়ে কিন্তু আমরা রৌদ্রে দিয়ে দেবো, সেই জন্য চলে যাচ্ছি। পাঁপড়গুলো তো রৌদ্রে দিই, ঠিক আছে, চলো। আর এখন তো হালকা রৌদ্র আছে বিকালে, তো এই রৌদ্রটা দিয়ে দেব। আর আমরা কিন্তু একটু শুকিয়ে গেলে তুলে নিয়ে চলে যাব, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হবে। এখন থাক রৌদ্রে, মাম সরে যাও। এইভাবে কিন্তু রৌদ্রে এটা শুকিয়ে যাবে। তো বন্ধুরা দেখো, শুকিয়ে গেছে, কত সুন্দর, পুরো খড়মড় করছে। তো পাঁপড় তো শুকিয়ে গেছে, এবারে কিন্তু আমরা ভাজবো। মাম চলো, ভাজা হবে তো, এবারে ভেজে নেব। আসো, এখানে আসো, বসো। তো পাঁপড়গুলো আপনারা দেখুন কত সুন্দর হয়েছে, আর শুকিয়ে পুরো খড়মড়ে হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা পুরো সবগুলো না ভেজে কিছুটা রেখেও দিতে পারো, পরে পরে ভাজতেও পারবে, অল্প অল্প করে ভেজে ভেজে খেতেও পারবে। তো পাতার ডিজাইনগুলো আপনারা দেখুন, পুরো পাতা কাঁঠাল পাতার ডিজাইন উঠেছে, শুকিয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবার আমি ভেজে নেব। ও বাবা,
এনো কি সুন্দর কড়কড়ে হয়েছে দেখো, মট মট করে ভাঙছে। কত সুন্দর হয়েছে দেখেছো, পুরো শুকিয়ে একদম পাঁপড় মটমট করে ভেঙে যাচ্ছে। এবার কিন্তু আমরা ভেজে নেব, কত সুন্দর লাগছে। আর উপরের গুলো তো, হ্যাঁ উপরের গুলো তো পাতা, পাতার ডিজাইন খুব সুন্দর লাগছে। এদিকে তো উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ভাজলে পাঁপড় ভাজাটা খুব সুন্দর হয়। মা, তুমি পাঁপড় ভাজা খাবে? এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, মাম পাঁপড় খাবে বলে বসে গেছে। হ্যাঁ এখন আমি দিয়ে দেব, মা একটা করে দিই। মাম পাঁপড় ভাজা হচ্ছে দেখো, দেখছো? এই দেখো কত সুন্দর পাঁপড় হয়েছে দেখো। দেখো মা, পাঁপড় ভাজা হয়েছে তো, দুটো করে দিই দেখি। ঘরে তৈরি পাঁপড় ভাজা, তাই তো? আরে সর্বনাশ, কি দারুণ পাঁপড় হয়েছে দেখো। পাতা পাঁপড় ভাজা হচ্ছে মা, কত বড় হচ্ছে শুধু দেখো তুমি। এই তো পাতা চলে চলে উঠেছে। মা, তোমার ভালো লাগছে খেতে? বাহ, মাম তো এদিকে খাওয়া আরম্ভ করে দিয়েছে। বানানোর আগেই শুধু বলছিল মা কখন হবে আর কখন খাবো, তাই তো? কেমন হয়েছে মা? ভালো। কি ঠান্ডা লেগেছে, হ্যাঁ ওয়েদারটা এত খারাপ, সব সর্দি জ্বর কাশি হচ্ছে, মামের যেরকম হচ্ছে আমারও হচ্ছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে গো। ওরে বাবা, আশা করি ভালো হয়েছে। দিও না, দেখো তেলে দিচ্ছি সাথে সাথে কিন্তু একদম ফুলে যাচ্ছে মা। গাছের পাতা, গাছের পাতা দিয়ে তো ডিজাইন করেছে তোমার মা। আমের পাতা নয়, ওটা কাঁঠাল পাতা। তোমার আমের পাতাটা ভেজে দেবো? আচ্ছা দাঁড়াও, এটা আমের পাতা দিয়েছি, কর, ওরে বাবা কর, মোর করে খাবে। কত সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা দেখুন। আর এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াতে পারবেন। নন গরম, তুমি হাত দিচ্ছ, তোমার হাতে লাগবে না গরম? খুব সুন্দর। কত সুন্দর হচ্ছে শুধু দেখো মা। হ্যাঁ রীতিমতো কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে দেখো না। তেলগুলো এইভাবে ওরকম ঝাইরে নিতে হয়, তাহলে তো ওই অনেকটাই তেল থেকে যাবে, তাই না? আচ্ছা, আমারটা কখন ভেজে দেবে গো? হাতে করে নিয়ে বসে আছে। আচ্ছা তোমারটা দিন, আমারটা কখন ভেজে দেবে গো? লাইন করে দিচ্ছি, তাহলে আগে দাঁড়াও, তুমি হাতটা সরাও। গরম ছাকা, হ্যাঁ গরম ছাকা লাগবে। ওরে বাবা, নুনো কি খুশি হচ্ছে দেখো। তুমি বলো কেমন পাঁপড় ভাজা হয়েছে মা? ভালো। হ্যাঁ হেভি। এইগুলো সব বাবার জন্য, আমার ছোটগুলো আমাদের জন্য, ঠিক আছে? বাই বাই, বাই বাই।
কর্মর করছে তাই না মা? কেমন কই করলো? নোনো আমার দিকে তাকাও দেখি। নোনা তুমি খেতে শুরু করেছো? কেমন হয়েছে পাঁপড়? ওরে বাবা, পুরো দোকানের থেকে খুব সুন্দর টেস্ট হয়েছে। নোনো পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে, দেখো নোনোর কি ভালো লেগেছে, তাই তো? তো এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন, আশা করি আপনাদেরও ভালো হবে। তো আমি একটা ভেঙে দেখাবো আপনাদেরকে। আমরা একটু ভেঙে দেখা। তুমি ছোট না, আমি এটাই নিয়ে নিই। মা ওর হাতেরটা শুধু দেখো কত বড় একটা নিল, পুরো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখুন। এই দেখো আমারটা। নোনো কি দারুণ করে পাঁপড় গুঁড়ো করতেছে দেখো। কত সুন্দর সফট হয়েছে দেখুন, কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, মানে কত ভালো ভাজা হয়েছে মা। দাও দাও দাও। পুরো দোকানের মতো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু মা। ও বাবা হাত আচ্ছা, দিয়ে হাতটা- দেখাচ্ছ, এখান থেকে দেখাও, দূরে থেকে দেখাও। হ্যাঁ আরে বাবা, নোনো হাতে ভেঙে তো পুরো সব নিচে ভেঙে ফেলে ধুলো করে ফেললো। দিয়েছে, কি সুন্দর দেখো। দেখো, হ্যাঁ আর কত সুন্দর হয়েছে, আপনারা দেখুন পাঁপড়গুলো। বরণ করে একদম ফ্রেশ, হ্যাঁ খুব সুন্দর পাঁপড় হয়েছে। খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিওটা যদি পাঁপড়টা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে তার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা করে দাও মা। টা। ও অনেকক্ষণ থেকেই টাটা দিয়ে দিয়েছে।